বৈধ উপার্জন সম্পর্কে আলোচনা করতাম, সুদ সম্পর্কে আলোচনা করতাম। আমার বিষয় সারা এর ফাঁকে দিয়ে আই গেছে আলহামদুলিল্লাহ। আর মাত রয়েছে অন্য আয়াতর তর্জমা ওখান রয়েছে। আল্লাহ কইতরা ওয়া আলান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর লাগিয়া আমি লুয়ারে আমি আল্লাহ নরম করে দিলাইলাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে নবী আর একদিকে বাদশা। ঘটনা কোয়াত গেলাম বই দিব, সময় আমার কমিয়ে আসছে, আমি দেখি আর বিষয় আবার হয়েছে আরো কিছু, যার কারণে জমাই নিতাম চাই আর বাচ্চু করে নিতাম চাই। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিকে নবী আর একদিকে বাদশা, তাই বৈধ আছে। বাদশায় তার পরিবার চলতে সময় যে পরিমাণ টাকা পয়সা লাগে, এই পরিমাণ টাকা পয়সা সরকারি ফান্ড তোলে নিতা, এটা বৈধ। সেই হিসাবে হইলা তোমার দাউদ আলাইহিস সালামে সরকারি ফান্ড তোলে নিতা বাদে ঘটনা ঘটার বাদে দাউদ আলাইহিস সালামে তওবা করলা যে আমি এক নবী হইয়া পাবলিকর সেবা শুশ্রূষা করিয়া যত্ন করিয়া আমার লাগে ই টাকা নেবা হাজের না, জায়েজ ওগর নবী হিসাবে হাজের না। ও তেন বাদ দিছে। দেখো বেসা বকরে জানোই হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। ও দাউদ আলাইহিস সালামে আল্লাহর কাছে পড়িয়া কান্দিলা কুদিলা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লুয়া তান আতো লইয়া মুড়িতে মুড়িলে দেলা মুড়িবা ওলা মুরাইতা পারবা, ওলা ওলা গলিব, ওলা কথা মানবো। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই মুআজিজা দিলা, তান কুদরত দিলা। আল্লাহ কুদরত আল্লাহ তাআলা দেখাইলা। দাউদে লুয়া আতো লইয়া ই জমানার যারা হোল্ডিং করে কাম করে, তারা দালাইয়া কাম করে, তান দালালি উলারি কুনতা লাগে না, দেলা চাই ওলা মুড়িতা পারবেন। তো দাউদ আলাইহিস সালামে লুয়া দিয়া যুদ্ধর কুর্তা বানানি শুরু করলা। আল্লাহ তাআলা কইতরা আনে আমাল আয়া ছুটি গেছে ওয়াকাদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা কইতরা আমি দাউদ রে হুকুম দিলাম আপনি ওই যে সময় আপনি কুর্তা বানাইবা, কুর্তাটা আপনি খেয়াল করি বানাই জানি আল্লাহ শিখাইয়া দিতরা। কারণ মানুষের বডির লগে ফিট হইতো, মানুষে লড়িবার টাইমে লড়িতো হারতো। যুদ্ধর কুর্তা বানাইলা লুয়া দিয়া আতিকান দড়ো করি এমনি দুদিন তৈরি বানায় তলোয়ার হাত লয়, শত্রুয়ে বেজান মারবো হ্যাঁ মারতে পারবো নি, এবার শক্ত থাকে দুদিন। আল্লাহ শিখাইয়া দিলা বগলিকান বগল দিলা জেলা মানুষে হাত পাও লড়াচড়া করতে পারে, উঠতে পারে, বইতে পারে, লইতে পারে। যুদ্ধ করতে যতটা লাগবো, যত খলে করা লাগবো, এই সব কিছু করবার লাইনে ওলা বানাইন জানি। দাউদ আলাইহিস সালামে নবী হইয়া ওলা কুর্তা বানাইলা। আর এই কুর্তা বাজারও বিক্রি করিয়া বাদশা হইয়া, বাদশাই তনে কোনো কিছু না নিয়া কুর্তা বাজারও বিক্রি করিয়া অগুত্তনে যে টাকা পয়সা পাইতা তাই এই পয়সা দিয়া তাইন এবং তার পরিবার ও পরিজনের খালি খুরাকি কাপড় চোপড় ইত্যাদির ব্যবস্থা করতা। সুবহানাল্লাহ। عن المقدام بن معدي يكتب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يديه। বুখারী শরীফের হাদিস হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায় কোন একজন মানুষে তার নিজের হাত দ্বারা কামাই করিয়া, নিজের বডির দ্বারা কামাই করিয়া যে বস্তু উপার্জন করে আর খায়, এর চেয়ে বালা খাদ্য আর জীবনে কোনো কিছু হইতে পারে না। মানুষের মা আকালা আহাদুন তাআমান কাত্তু খাইরাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। নিজে কর্ম করিয়া, নিজে কাম করিয়া, নিজের বুদ্ধিরে ক্ষয় করিয়া, নিজের বুদ্ধিরে ক্ষয় করিয়া কামাই করিয়া মানুষে যে বস্তু খায়, এই বস্তুটা হইল সবচেয়ে শ্রেষ্ঠ। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আল্লাহর রাসূল কইতরা ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। নিজের হাত দ্বারা কাম করিয়া উপার্জন করিয়া নিজের উপার্জিত বস্তু খাইতা। যে ঘটনা আমি আয়াতনে কই নিয়েছি এর আগে, এই হদিস নবী যে দাউদ আলাইহিস সালামের সেই ঘটনার কথা উল্লেখ করতা যে আল্লাহর নবী এবং বাদশা হইয়া কাম করে খাইতে শরম করছে না। আমরা আর এই জমানাত দেখা যায় আধুনিক সভ্য কিছু মানুষ বার হয়ে গেছে যারা কাম করে খাইতে তারা শরম করে আর ফোরর মাথাত কাটল ভাঙ্গিয়া খাইতে চায়, ফোরর মাথাত কাটল ভাঙ্গিয়া খাইতে চায়। হতা বনছে বনিয়া ইগুর নামে টেকা ধরিয়া, ইগুর নামে টেকা আইছে ইন্দিরাবাস একটা বেটির নামে আইছে, রাড়ি বেটি ফকির বেটি কোনো কেউ নাই, এই বেটিটা টেকা গুণ পাইতো। এ মাঝখানে কয় 10,000 আমার দেশতে আইছে আমি তোর পাওয়াইয়া দিব।
আগে 10,000 বাদে তোর তোর ঘর পাইছে ওলাও কিছু চলছে আগে করে দিয়া এখন কিতা চলে এটা আমি আর কইতে পারতাম না তবে গপ শুনছি আমার আপন চাচার ঘরের বই নেই জামাই মরি গেছেন একবারে বিয়ার 4-5 বছর বাদে মাত্র 4-5 বছর বাদে জামাই মরি গেছেন ছেলে একটা মেয়ে একটা দুয়েগুর কারণে তাই ফিরিয়া দ্বিতীয় বিবাহ মানছে না তাই ঘর এখান পাইছে ও তো বারিশার তলে কাম চলে 5,000 দিয়েছে বলি 5,000 দিয়া পাইছে দূরের ঘটনা নাই এটা আমার বাড়ির ঘটনা কারণ বইনিকে বিয়া দিয়েছিলাম গাঁত এর কারণে বই তাকে আমরা রলো ফুয়া বড় হয়ে গেছে মেট্রিক পরীক্ষা দিত আশা তো 80%-এর উপরে মার্ক পাইয়া তাই ফুয়ায় পাস করবো ইনশাআল্লাহ ওলা বালা ফুয়াই গু পড়াত মেয়েগু বিয়া দিয়ে আসছে এখন দাড়ি বেটি তাই রইতো ফুয়া গু রইতো ও গোর এখান পাইছে বাপর বাড়ির তাকিয়া বাইন তোর বাপর বাড়ি নাই বাইন তোর বাড়ির তাকিয়া বাইন তোর আর্থিক অবস্থা অত ভালো নাই ছেলে মেয়ে দুইগু ফালিয়া মেয়ে বিয়া দিলাইছে আর ছেলেও মেট্রিকু পরীক্ষা দিত আগামীতে ওগুলি আর রইবার গোর এখান পাইবার লাখ হইছে ফকিরিয়ে নাই 5,000 দে ভাই পঞ্চায়েত দেখি পয়সাটা কিতা আনছে লিডার বলছে বড়োর মাথাত কারল বাঙ্গিয়া খাইতো রাস্তা ও তো আপনারা রাস্তা বলছে আলহামদুলিল্লাহ আগে আইছে বাঙ্গা রাস্তা আসলো মেঘও 2-1 আইছি আমি বহুত কষ্ট হয়েছে ইভিরা তো আইছি বলো মরমরাই যায় একদিনে ইবাদত করে বাকি বছর খারাপ ইবাদত খুব আরামে আইছি ওই রাস্তাটা নির্দিষ্ট কোনো একজন মানুষের নেই না নির্দিষ্ট একজনের নেই না এই রাস্তা অবাধ দিয়ে হামাইছে এই আরিফরির যা মানুষ আছেন অবাই দি বার হইয়া যায় এবার সারার দাবি গুতাছে এই রাস্তার যে কাম করাইছেন এই যদি এই রাস্তার কাম করাইতে সময় কিছু টাকা যদি মারিয়া খায় কার টাকা মারিয়া খাইছে নির্দিষ্ট কোনো মানুষের নেই না এক হামসায় আলা আমি যদি খেউরের হক মারিয়া খাই জানিয়ে নেও খেউরের হক মারিয়া খাইলে যত সময় পর্যন্ত এই মানুষের হক আদায় করছি না আমি তাহাজ্জুদ গুজার যদি নই প্রত্যেক দিন তাহাজ্জুদের রক্ত উঠিয়া 2 রাত তাহাজ্জুদের নামাজ যদি 8 টাকাত করি মারি আর আল্লাহর কাছে আরো 3 রাত কান্দি আপনার ই মারিয়া খাবা এগুন মাফ হবে না এগুন মাফ করাইতে হইলে তওবা লাগে 2টা 1 নম্বর তওবা যার টাকা আমি মারিয়া খাইছি যার বস্তু আমি ঠকিয়া আনছি যার বস্তু আমি ঠকিয়া আনছি তার কাছে গিয়া তার বস্তু ফিরাইয়া দিয়া তার কাছে মাফি চাইতাম হে যদি মাফ করিয়া দেয় সে দ্বিতীয় তওবা আল্লাহর কাছে যদি ইগুর কাছে না গিয়া তার টাকা ফিরাইয়া না দিয়া আমি যদি তাহাজ্জুদ রক্ত উঠিয়া আল্লাহর কাছে তওবা করি মাফি চাই আল্লাহ ই তওবা গোস্তা দেয় এটা দুইটা একটা হইল আল্লাহর নির্দেশ হারাম পন্থায় খেউরের কোনো হক আনবায় না তুমি আমি করছি আল্লাহর নির্দেশের অমান্যতা করিয়া কিতা করছি হারাম পন্থায় আরেক বেটার টাকা আমি আনছি আরেকজনের পয়সা আমি আনছি আরেকজনের বস্তু আমি আনছি বা আরেকজনকে আমি গালিয়াইছি আরেকজনকে মারছি আরেকজনকে ছিড়াইছি আরেকজনের গিল্লা করছি আরেকজনকে সমাজে বেইজ্জত করছি এই হাকবুনির লাগিয়া আমি ফই লাগিয়া তার কাছে তওবা করতে হইব হে মাফ করে দিয়া হারলে এর বাদে আল্লাহর কাছে তওবা করলে মাফি মিলব নতুবা মাত বুঝা গেছে দোস্ত কল আমরা তো বহুত মানুষ যখন আছি ও যে কোনো সময় তো খেউরে গালিয়ে দিছে একদিন মরবার সময় ডর আইছে হুয়ারে খবর দিছে হুয়ারে কইছে তোর গাঁর হমুক বাসাইরে কইছে আইতো এগুলোর ভাই একদিন আমি গালিয়ে আইছি ইগে যদি মাফ করি আমারে দেয় না তুমি দুজক দলি যাইব এবারে খবর শুনছে হমুক দা বেমার ও শুনিয়া আইছে আবার বাদে আত দৌড়িয়ে বেটায় খান দিছে ভাই তোরে একদিন গালিয়ে দিছে রে বা আমারে মাফ দে বুঝবাইছিল আগর বর্ষবর্তী হইয়া এবারে মাফ দিলে আলহামদুলিল্লাহ মাফ আরেকজনের টাকা 100 মারিয়া খাইলিছিল খবর দিয়া নি টাকা দিলাইছে আর না টাকা দিবার তার দন নাই কইছে ভাই তোর টাকা 100 মারিয়া খাইলাম দেখ আমার আর্থিক অবস্থা খারাপ দিতাম পারিয়া না আমারে মাফ দে এবারে কইছে মাফ দিলাইলাম তোমারে মাফ আদায় মাফ করা যাইব গাঁওয়ালার টাকা যদি আমি মারিয়া খাই উদাহরণস্বরূপ রাস্তা কইছে আপনারা রাস্তা থেকে মারিয়া খাইছে এটা কোনো গো আমি জানি না দুদিন মারিয়া খাইয়াও দুদিন থাকে এটাও আমি জানি না আমি এখানে উদাহরণস্বরূপ আপনারা রাস্তার মাথা আনছি বিভিন্ন জায়গাত রাস্তাঘাটও ওটা গোটের আমার এরিয়ার দেখছি ওটা লাগে কইয়া এটা খানো যেন দিন কোটাইবা ওদের কথা কইয়ার নির্দিষ্ট কোনো জায়গার কথা নাই একটা রাস্তার টাকা যদি এপিএ মারিয়া খায় জিপি প্রেসিডেন্টে মারিয়া খায় বা গাঁর যদি ওয়ার্ড মেম্বারে যদি মারিয়া খায় তাহলে এক হামসায়ার পয়সা মারিয়া খাইছে মরবার আগে যদি তওবার ইরাদা হয় আস্তা গাঁওয়ালারে জমাইয়া একজন করিয়া রাস্তার টাকা মারিয়া খাইছিলাম 50,000 আমি মাফ করি দেও কইবার সুযোগ পাইবনি হইবনি বাইরে হান্নমুক্তনে বাসবার চিন্তা করি আমরা ইটাই মেম্বার বনার তিন আনি মেম্বার বনার আর সাইড আনি জিপি প্রেসিডেন্ট বনিয়া দুনিয়া যাইব আখেরাতো যাইব
আমরা হারাম পন্থার তনে বাঁচিয়া ওগলে হালাল পন্থায় রুজি করার চেষ্টা করবো হকু ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে সাফ শব্দ হইল, নবীজি কইতেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া আওলা বিহিন নার। হারাম মাল খাইয়া, হারাম ধন দৌলত কামাই করা, হারাম পন্থায় মাল খাইয়া শরীর যে রক্ত মাংস হইব, এই রক্ত মাংস জান্নাতে যাবে না। ওয়া আওলা বিহিন নার, তার ঠিকানা হইল জাহান্নাম। হকু নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। জুরে হকলে কই নাউযু বিল্লাহ। আমরা হকলে আমরা ধন দৌলতরে হারাম পন্থায় রুজি করার চেষ্টা করব, হালাল পন্থায় রুজি করার চেষ্টা করব হকু ইনশাআল্লাহ। আমরা কামাই করব হালাল তরিকায় কামাই করার চেষ্টা করব হকু ইনশাআল্লাহ। ওয়াইন কাল্লা, এতে বেশ দুদিন মিলে না কামাই করতাম পারি না, তুলাও যদি হয় যে তুলার উপরে আমরা তাওয়াক্কুল করব। এতে ফের যদি উপাস রোয়া লাগে উপাস রইমু হকু ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে হালাল তরিকায় উপার্জন করার ব্যবস্থা মিলাইয়া দেও হকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার নির্ধারিত লাস্ট সময় হইল 9টা, আর ফার্স্ট সময় আছিল এশার নামাজ 7টায় হইব, আর এর বাদে আমি আরম্ভ করব। এখন যখন এশার নামাজ পড়ছি আমরা 20 আরম্ভ হয়েছে 40, আমার আইল কতক্ষণ টেলা হয়েছে আপনারা হকু চাই 20 মিনিট টেলা হয়েছে। 9টার তনে আমি এখন 20 মিনিট টেলতে পারি না, পারি না। আরে নমাজ শুরু হয়েছে, বেটা গেছে, নয়া দামান বেটা গেছে, বিয়া হইতো, মসজিদ আঁকতে নিকা হইতো, গিয়া উবাইছে ইমাম সাবর খরর সফর গিয়া জামাই বাবু উবাইছে খরর সফর, আর মেসাব গেছে রুকুত গিয়ালে ও যে ওই কইনার বাড়ির গাঁত গেছে, হালা এগু আসলো খুঁটি মুখা টেংরা শিয়ান ইগে গিয়া রুকুত গেলে এত নমাজও নাই, কলে গিয়া দুলাবাই খরবা দুবাই দিছে কোনটা, ইগে নমাজ পড়ে না, জম্মাত তো আর রেউ না, মনে করছে জম্মা তো নমাজও খালা হইলেও মনে করে ওলা করে তো নে আগর দণ্ডে কোনটা দেবা লাগে, হে আগুয়া দিছে। তার সুদা আগে আসলা তার শ্বশুর বাবাজি আইজেন হোক রইতা তার লাড়িত দিছে হে আরেক কোনটা, হিগেও হালায় নমাজ পড়ে না, করছে না কোনো দিন, হিগে মনে করছে ওলা মনে হয় কোনটা দেবা লাগে, হে আগুয়া দিছে ইমাম সাবর করে দি কোনটা। ইমাম সাহেব সালাম পিরাইয়া খরচইন রাগ কইন আমার করে দি নমাজ কুত কিকে কোনটা মারলো, ওর বেটায় কইলে ইমাম সাহেব, আরে ইমাম সাহেব রাগ না খরইন না জানি, তাই পিছিয়েছে আরো হে হায় ঠেলাঠেলি আমি করলে এটা করে তোরে আবার শুরু হয়েছে, আমার দুষ্টি কোনো। তবু আমার ইচ্ছা হইল ঠেলাঠেলি করতাম না। আমার ভাই হযরত মাওলানা মাহবুব আলম বড়ভূইয়া সাহেব নিত্য নতুন আলিম, সুন্দর আলোচনা করবা, যার কারণে আমি আর আইন ঠেলতাম না, কোনো শেষ করি লইতাম চাই, আর শুধু একটা দাওয়াত দিয়া আগামী এই চলিত মাসের 24 তারিখ বিকাল তাকিয়া আরম্ভ হইয়া 25, 26, 27 3 দিন রোয়া খাবা সহ আপনারা নিকটবর্তী বোয়ালিভার বাজার মসজিদ ও খানকা আছে না, জানেননি? সারা জানেননি? কয়েকজনে জানেন, বাকিয়ালা জানেন না। আমরা সকল ইনো যারা আমরা হাজির আছি, আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির মজাদ বা হযরত শেখ আমির শরীয়ত আউয়াল বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মজাদ দখল আছেন, আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির মজাদ দখল আছেন, বর্তমান আমির শরীয়ত সাহেব মাদ্দাদিল্লাহুল আলীর মুরিদ মজাদ দখল আমরা যারা আসি এরারে দাওয়াত দিয়ার আমি যেগুলো হি হুজুরের মুরিদ নাই এইতেন গেলেও পারবা, গিয়া শরীক হইতে পারবা, কোনো বাধা নাই। সুজা বাকিরে আমরা বাসকান্দির লাইনের যদি মুরিদ ওইতে কোনো বেড়া নাই, এখানে বেড়া নাই বলে বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরের সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই তিনো বুজুর্গ হইলা একই সিলসিলা, যেইন বয়স লয় আমির শরীয়তে লকুয়া আর বাসকান্দির ইয়াহিয়া সাহেবে লকুয়া বয়স